নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 9th মার্চ 2025 লাভ রিডিং হবে। আচ্ছা, রিডিং শুরু হওয়ার আগে বলি, যেহেতু কয়েকদিন রিডিংয়ে আমি দেখতে পাচ্ছিলাম যে নতুন লাভের এনার্জি একটা ফ্রিকোয়েন্টলিভাবে এসেছিলো। তো আজকে দেখব, মানে রোম্যান্টিক্যালি আপনি যার কথা ভেবে রিডিং দেখেন সেই মানুষটির এনার্জি তো পিক আপ হবেই। তারপরে আমরা সুইচ করব যে নিউ লাভ আসবে, তার সাথে আপনার কীরকম বন্ডিং হবে, বা আপনারা যারা নিউ লাভ ম্যানিফেস্ট করছেন জানতে চান যে দিদি নিউ মানুষটি কেমন হবে, সেটা আমরা ডিকটেশন করব। আর যদি এনাফ টাইম থাকে তাহলে পিকে পাইল রিডিংও আমরা করব। তাহলে আগে দেখব আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির জাস্ট এনার্জিটা চেক করব আমরা। নাইট অফ ওয়ান্স, এস অফ কাপস, ওকে, 10 of wands এর এনার্জি, ace of wands এর এনার্জি, ডাবল এস এর এনার্জি এসে, পেজ অফ সোর্স, ম্যাজিশিয়ান, ওকে। বটম অফ দ্য ডেক এসে 4 অফ কাপস এর এনার্জি। আমি নিউ লাভ কেন জানি মনে হলো আজকে একটু বলার, মানে এনার্জিটা ফিল করলাম। তো এখানে নিউ লাভেরই এনার্জি এসে, তাও ডাবল এস এর এনার্জি এসে। তো আপনারা যারা ম্যানিফেস্ট করতে চান প্লিজ করুন, কারণ এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, ওকে। যাই হোক, এবার আসি আপনার কারেন্ট ফিলিংস, যার জন্য আপনি রিডিং দেখেন সেই মানুষের এনার্জি। হ্যাঁ, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে দিয়ে উনি রয়েছেন। মেবি আপনাকে স্কিপ করে যদি আপনার পার্সোনাল লাইফে অনেক অপশান থাকে, মানে আপনারা যারা মনে করেন, ঠিক আছে, জানেন অপশান রয়েছে, তো আপনার মনে একটা ডাউট আসতে পারে যে অপশানের সঙ্গে খুব ভালো আছে। না, উনি হয়তো ওই ডিজায়ারনেসটা নিয়ে গিয়েছিলেন যে অপশানের সঙ্গে বা যে থার্ড পার্টি রয়েছে তার সঙ্গে হয়তো আপনার পার্সোনাল খুব ভালো থাকবে, এরকম একটা হিউজ একটা ডিজায়ারনেস ছিল। কেন বলছি, কারণ এখানে নাইট অফ ওয়ান্ডসের এনার্জি রয়েছে। তো যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন তার মধ্যে একটা প্লে বয়, প্লে গার্ল, মানে একটা ফ্ল্যাটিশিয়াস এনার্জি রয়েছে, মানে স্টেবল মেন্টালিটি তার নেই। মানে আজকে এখানে তো কালকে ওখানে, এরকম করে নেচে বেড়ানো একটা এনার্জি, মানে মানে যাকে হয়তো আপনি ভরসাও করতে পারেন না, মানে একটা, মানে কি বলবো, মানে ইনডিসাইসিভ মোডও রয়েছে এই মানুষটির মধ্যে, যে ফুললি কমিটমেন্টে যাব কি যাব না, মানে ওনার যে মানে চালচলন সেটা আপনি ধরতেও পারেন না যে এই মুহূর্তে এখনই ভালো রয়েছে, তো নেক্সট মুহূর্তে আবার হচ্ছে কি অন্য রকমের একটা মনোভাব নিয়ে বসে আছে, মানে ওনাকে আপনি ঠিক মেনটেন করতে পারবেন না, ওনার যা এনার্জি। তো যাই হোক, তবে এই নাইট অফ ওয়ান্ডসের এনার্জিটা, এটা যেমন একদিক থেকে ভালো, তেমনি খারাপ দিক হলো উনি এইসব এনার্জি নিয়েই কিন্তু ওই যে মানুষগুলোর সঙ্গে উনি ডিল করতে গিয়েছিলেন সেখান থেকে উনি খুব বার্ডেন ফিল করেছেন। আর একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওনার মধ্যে রয়েছে, কারণ এখানে 4 অফ কাপসের এনার্জি, মানে উনি ভাবতেও পারেননি যে যার সঙ্গে উনি লং টার্ম পরিকল্পনা বা ওই মজা মস্তি করার জন্য যাবেন, সেখান থেকে উনি একটা মানে কি বলবো, মানে নিজের কর্মফল যেটাকে বোঝানো হয়, যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হওয়া, মানে ঠিক মতো করে আউটকাম উনি পাননি, সেইখান থেকে উনি কিন্তু বেরিয়ে এসছেন, ওকে। আচ্ছা, বেরিয়ে যে এসছে, এবার আপনার দিকে আপনার পার্সনের একটা চোখ রয়েছে, কারণ পেজ অফ সোর্সের এনার্জি, পেজ অফ সোর্স হলো কাইন্ড অফ তাকঝাক করা, সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর নেওয়া, আপনি কোথাও অন্য কারোর সঙ্গে ইনভলভমেন্ট হয়ে গেছেন নাকি, এই জিনিসগুলো উনি খোঁজ করছে। আর এই যে পার্সনটা রয়েছে না, আমি জানি না আপনাদের সঙ্গে এটা কতটা রেজোনেট হবে, কিন্তু ওর মধ্যে একটা ভীষণ একটা ভয় রয়েছে। কিসের ভয়? যে আপনার লাইফে নতুন কোনো এনার্জি না চলে আসে। এস অফ ওয়ান্ডস আবার এস অফ কাপস। হ্যাঁ, উনি দেখায় আপনাকে বাইরে যে না আমি অনেক ভালো আছি, আপনার পার্সোনাল লাইফে অনেকগুলো অপশনও রয়েছে, আপনি থাকেন বা না থাকেন ডাজেন্ট ম্যাটার, এরকম জিনিস, কিন্তু ভিতরে ভিতরে ও ফুললি কিন্তু আপনাকে নিয়ে খুব অবসেশন কাইন্ডে একটা ইনসিকিউরিটির মধ্যেও কিন্তু ঘোরাফেরা করে। মানে যাই হোক না কেন, উনি আপনাকে কিন্তু হাতছাড়া করতে চায় না, কারণ আপনার এনার্জিতে যেহেতু ডাবল এসের এনার্জি এসছে। তো আজকে আমরা রিডিংটাই করব নিউ লাভের জন্য। তো এই যে এনার্জিটা আসবে আপনার লাইফে, যদি অলরেডি হয়তো অনেকের লাইফে তো এসেও গেছে, আর যদি না এসে থাকে তো আসার খুবই চান্স রয়েছে। আর এই জিনিসগুলোকে আপনার পার্সনে সেন্স করে এনার্জেটিক্যালি, আর এটা উনি মনে মনে ম্যানিফেস্ট করেন যে আপনার লাইফে যেন কেউ না আসতে পারে, বা আসলেও হয়তো মানে ফুললি হয়তো আপনি নাও যেন ইনভলভ হন, এরকম একটা অবসেশন কাইন্ড, একটা টক্সিক প্যাটার্ন কিন্তু আপনার পার্সন আপনার জন্য কিন্তু মানে ম্যানিফেস্ট করে। এই জন্যই বলছি, কারণ ম্যাজিশিয়ান, মনে রাখবেন একই রিডিংয়ে ম্যাজিশিয়ান প্লাস নাইট অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। উনি যেরকম প্লে বয় টাইপের, তেমনি হয়তো আপনাকে এতটাই মানিয়ে নেবে যে আপনি হয়তো তখন সব কিছু ক্ষমাও করে দেবেন ওনার করে যাওয়া ভুলগুলো। আবার এসছে ম্যাজিশিয়ান। তো হ্যাঁ, আমার এটুকু এনার্জি দেখে বলতে পারি যে উনি হয়তো মানে কনসিয়াসলি না হলেও মানে সাবকনসিয়াসলি এটা ম্যানিফেস্ট করে যে আপনার লাইফে যেন নতুন এনার্জি না আসে, আর যদি এসেও থাকে তাহলে হয়তো এটা উনি সহ্য করতে পারবেন না। মানে উনি সবসময় এটা চান যে যে করে হোক, মানে আপনার লাইফে আপনার পার্সনই যেন ফার্স্ট প্রেফারেন্সটা পায়, এরকম মানে অবসেশন, একটা টক্সিক প্যাটার্ন, এটা কিন্তু উনি মনে মনে ম্যানিফেস্ট করে। তো যারা অলরেডি নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান, বি কেয়ারফুল। আপনি যার জন্য রোম্যান্টিক ফিলিংস দেখেন সেই মানুষটির কাছ থেকে একটু
বেঁচে থাকবেন, কারণ উনি কিন্তু আপনার প্রতিটা মুভমেন্টের উপরে নজর রাখে। পেজ অফ সোর্সের এনার্জি। ওকে, আচ্ছা, এবার এটা তো অনেকের ক্ষেত্রে ভালো হতে পারে, যদি আপনি নতুন লাভ ম্যানিফেস্ট না করে যদি আপনার পার্সনকে ম্যানিফেস্ট করেন তাহলে তো খুবই ভালো এনার্জি, কারণ আপনি তো চান যে আপনার পার্সন যেন আপনার উপরে অবসেসিভ থিঙ্কিং নিয়ে থাকুক। কিন্তু সবাই সেটা চায় না, কারণ অনেকে নতুন লাভও ম্যানিফেস্ট করতে চায়। ওকে, আচ্ছা, নতুন লাভ যাওয়ার আগে একবার দেখে নিব যে আপনার এনার্জিতে কি আসছে, মানে আপনি কি চান, নতুন লাভ না ওল্ড লাভ, সেটা একবার আমরা দেখে নিই। টু অফ ভ্যান্সের এনার্জি, 8 অফ ভ্যান্সের এনার্জি, 5 অফ পেন্টাকেলসের এনার্জি, 3 অফ পেন্টাকেলসের এনার্জি, কিং অফ কাপস, আবার 4 অফ সোর্স, বটম অফ দ্য ডেক এসে এস অফ সোর্স। আচ্ছা, আপনি কি চান নতুন এনার্জি না পুরাতন এনার্জি? দেখুন, আপনি না পাস্টে যে আপনার যে যার জন্য আপনি কারেন্ট ফিলিংস দেখেন, যে মানুষটার কথা ভেবে আপনি ট্যারো রিডিং দেখেন, তাকে নিয়ে আপনার একটা হিউজ একটা পরিকল্পনা ছিল। আপনি হয়তো সেই মায়াজাল থেকে, মানে ওনার যে লাভের যে একটা ভাইব্রেশন ছিল, যে পাস্ট মেমোরিগুলো ছিল, সেগুলো থেকে আপনি কিন্তু এখনও বেরিয়ে আসতে পারেননি। আপনার ইমোশন কিন্তু সেখানে এখনও রয়েছে, কিন্তু যত দিন যাবে না আপনি তত বুঝতে পারবেন যে সেখানে আপনি একটা ট্র্যাপের মধ্যে ছিলেন, মানে একটা মায়া জালের মধ্যে, ইলিউশনের মধ্যে হয়তো আপনি ঘোরাঘুরি করতেন। কেন? 5 অফ পেন্টাকেলস, মানে সম্পর্কে হয়তো আপনাকে আপনার পার্সন বেশি ডমিনেট করতো, উনি যেটা বলবে সেটা হয়তো আপনাকে শুনে চলতে হবে, এরকম একটা ভাইব্রেশন ছিল। আচ্ছা, নতুন লাভ না পুরাতন লাভ? দেখুন, ম্যানিফেস্ট যদি করেন তাহলে আপনি নতুন লাভও কিন্তু ওয়েলকাম করতে পারেন, কিন্তু একটা ডিজায়ারনেস কিন্তু আপনাদের রয়েছে যে এই মানুষটা হোক বা এই মানুষটার মতন, বা মানে আপনি এরকম চান যে এমন একজন কেউ আসুক যে ফুললি আপনাকে, আপনি যেরকম সেরকম যেন আপনাকে গ্রহণ করে, মানে আপনাকে যেন সেইভাবে যেন সাপোর্ট করে। ঠিক আছে, 3 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, তো হ্যাঁ, খুব হোমলি একটা মানুষ আপনার লাইফে এন্টার করবে, মানে যার আর্থিক মানে অবস্থাটাও খুব ভালো হবে, যার ইনকাম সোর্সও খুব ভালো হবে, খুব হিউজ না হলেও মানে চলার মতন হবে। আর প্লাস হচ্ছে গিয়ে মানে যে আসবে সে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে যার মেন লক্ষ্য হবে যে হ্যাঁ একটা স্ট্রং মাপের কমিটমেন্ট হবে, তারপরে ফ্যামিলি বিল্ড আপ হবে, এরকম মানে ওই উড়ে বেড়ানোর এনার্জিটা কিন্তু নেই। কিন্তু যেই আসবে সে কিন্তু খুব ইমিডিয়েটলি আসার এনার্জি এসছে। হতে পারে আপনার লাইফে উইদিন 2 to 3 মান্থসের মধ্যে হয়তো আপনি রোম্যান্টিক্যালি কাউকে হয়তো আপনি অ্যাট্রাক্ট করতে পারেন নিজের এনার্জি দ্বারা। আর যেহেতু এখানে কুইন অফ ভ্যান্স, আবার হচ্ছে চ্যারিয়েটের এনার্জি, আবার 6 অফ পেন্টাকেলসের এনার্জি এসছে, তো আপনাদের লুকস যেটা, মানে আপনারা যারা দেখছেন ট্যারো, আপনাদের ফিজিক্যাল যে বিউটি রয়েছে, মেনলি ফিজিক্যাল বিউটি বলছি, সেটা কিন্তু এনহ্যান্সমেন্টও হবে। যদি এক্সট্রা ওয়েট শেড করতে চান সেটাও কিন্তু আপনাদের দেখবেন যে হ্যাঁ ওই ওয়েট লসের জার্নি বা নিজের লুকসটাকে ইমপ্রুভমেন্ট করা, বা নিজের কোনো মানে বডি ল্যাঙ্গুয়েজকে প্রপার ওয়েতে গুড লুকিং করা, এই জিনিসগুলো আপনি হয়তো ফোকাস করবেন উইদিন 2 মান্থসের মধ্যে। আর যেহেতু কুইন অফ ভ্যান্সের এনার্জি এসছে, তো মানুষজন কিন্তু আপনাকে খুব অ্যাডমায়ার করবে, যে কোনো একটা আপনার গুণ নিয়ে, যে কোনো পার্টিকুলার একটা দিক দিয়ে আপনি কিন্তু খুব ফেমাস হতে পারেন এই বছর 2025-এই। সেটা 2 মাসে নাও হতে পারে, বাট এখনও তো 2025-এর কেবল মানে 3টে হাফ আমরা মানে ক্রস করেছি, আরও 9টা মাস বাকি আছে। কিছু না কিছু একটা দেখবেন আপনি ফেমাস হবেন এই বছরের মধ্যে। তবে নতুন লাভকে হয়তো আপনি একসেপ্ট করতে চান, কিন্তু একসেপ্ট করতে গেলেও আপনার একটা না ওই পুরাতন যে লাভ রয়েছে, যার দিকে আপনি এতটা ইমোশন ইনভেস্ট করেছেন, সেই মানুষটার কাছ থেকে আপনার ডিট্যাচমেন্টে আসতে হয়তো একটু টাইম লাগবে। তো কার্ড আপনাকে অ্যাডভাইস দিয়েছে 4 অফ সোর্স, আপনাকে বেশি কিছু করতে হবে না, আপনি রেস্টিং পিরিয়ডে থাকুন। মানে খুব যে আপনাকে মানে ম্যানিফেস্ট করতে হবে নতুন লাভকে ওয়েলকাম করার জন্য, সেরকমও কিন্তু নয়, কারণ অলরেডি হয়তো যা করার আপনি করে নিয়েছেন, এবার 2025 হয়তো তার রেজাল্ট আপনাকে দিবে। ওকে, কার্ড আপনাকে বলছে আপনি নিজের দিকে ফোকাস করুন, কারণ 4 অফ সোর্স আবার কুইন অফ ভ্যান্স এনার্জি, নিজের দিকে আপনি ফোকাস করুন। আপনাকে এক্সট্রা কোনো কশাস বলুন, এক্সট্রা কোনো মানে ওয়ার্নিং এরকম কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, জাস্ট আপনি নিজের দিকে ফোকাস করুন আর সব কিছু লেট গো করে দিন। ম্যানিফেস্ট করেছেন, অলরেডি ডান, এবার নিজের দিকে ফুললি ফোকাস করুন। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা চলে যাব যারা নতুন লাভের এনার্জি একটা এসছে। আগে দেখব নতুন লাভ আপনার লাইফে কেমন হবে, আর এটার জন্য আমি দুটো পিকে পাইল রিডিং করব। একটা হচ্ছে গিয়ে পাইল আপনার হ্যাঁ, পাইল 1 কসমিক এনার্জি অরাকল ডেক, আর পাইল 2 হচ্ছে গিয়ে স্পিরিট অ্যানিম্যাল অরাকল ডেক। যে কোনো একটা আপনি চুজ করবেন। পাইল 1 কসমিক অরাকল ডেক, আর পাইল 2 হচ্ছে গিয়ে অ্যানিম্যাল স্পিরিট ডেক। অ্যানিম্যালের ছবি আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো পাইল 2, আর পাইল 1-এর জন্য কসমিক, মানে আমাদের যে সান রয়েছে, সে সান তো না, এটা মুনের এনার্জি। হ্যাঁ, মুন হলো পাইল 1, আর পাইল 2 হলো ডিয়ার মানে অ্যানিম্যাল। ওকে, পাইল 1-এর জন্য মুন,
মানে এনার্জি, কসমিক এনার্জি অরাকল ডেক। আর পাইল 2 এর জন্য হলো হচ্ছে গিয়ে অ্যানিমাল স্পিরিট অরাকল ডেক। আপনি যদি অ্যানিমাল লাভার হয়ে থাকেন তাহলে আপনি অ্যানিমালকে চুজ করবেন, আর আপনি যদি নেচার লাভার হয়ে থাকেন সান মুন, তাহলে আপনি মুনকে চুজ করতে পারেন। তাহলে যারা পাইল 1 চুজ করেছেন মুন এনার্জি, তাদের জন্য দেখব রোম্যান্টিক্যালি যে নতুন, এটা মনে রাখবেন শুধুমাত্র নতুন এনার্জি আসবে আপনাদের লাইফে। যদি আপনি ম্যানিফেস্ট করে থাকেন বা আপনি খুব প্রে করছেন যে ইমিডিয়েটলি আপনার লাইফে কোনো নিউ লাভ আসুক, তাদের জন্য এই রিডিংটি। ওকে, পাইল 1 যারা কসমিক এনার্জি মানে মুনের যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এই মুনকে আপনারা ফুল মুন তাও মানে চুজ করেছেন, তাদের জন্য 6 অফ কাপসের এনার্জি এসছে, পেজ অফ কাপস, একটু ওয়েট। আচ্ছা সরি, এবার হ্যাঁ প্রথম কার্ডটা এসেছিলো 6 অফ কাপসের এনার্জি, দ্বিতীয় কার্ডটা এসেছিলো আপনার পেজ অফ কাপসের এনার্জি। এবার থার্ড কার্ড দেখি আমরা, আরও দুটো কার্ড তুলি। ওকে, 2 অফ সোর্সের এনার্জি, 8 অফ পেন্টাকলসের এনার্জি, কুইন অফ সোর্স, 10 অফ পেন্টাকলস। ওকে, বটম অফ দ্য ডেক এসে 4 অফ পেন্টাকলসের এনার্জি। মনে আছে রিডিংয়ের প্রথমে আমি কি বললাম, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির খুব একটা হিউজ ডিজায়ারনেস আপনার জন্য রয়েছে। হ্যাঁ, আপনার পার্সনের যে একটা হিউজ ডিজায়ারনেস রয়েছিল। তো আমার এটুকু এনার্জেটিক্যালি মনে হচ্ছে, আমি তো নতুন লাভ বললাম, কিন্তু নতুন লাভ যদি আপনি ম্যানিফেস্ট করেন, হ্যাঁ দুটো আমি অপশন বলছি যারা পাইল 1 চুজ করেছেন, কসমিক মানে মুন এনার্জিটা। দেখুন মুন একটা হিডেন এনার্জিকে বোঝায়, ঠিক আছে। তো মে বি আবার এখানে কার্ডের দেখুন ব্লাইন্ড ফোল্ডেড রয়েছে, মানে আপনি এখনও ক্লিয়ার নন যে আপনি কী করতে চান, নতুন লাভ ম্যানিফেস্ট করতে চান না পুরাতন পার্সনের জন্য ম্যানিফেস্ট করবেন। তো পাইল 1 যারা চুজ করেছেন, আপনাদের লাইফে পুরাতন লাভই কাম ব্যাক করার এনার্জি এসছে, কারণ এখানে যা এনার্জি, কুইন অফ সোর্স একটা ঝামেলা লাগবেই। আপনি পুরাতন লাভকেও হয়তো অ্যাকসেপ্ট করতে সহজে চাইবেন না, কারণ ডিউ টু পাস্ট ট্রমা। 6 অফ কাপস, হ্যাঁ একটা সোলমেটের ভাইব আপনি ফিল করেন, রিকনসিলিয়েশন, পাস্ট লাইফ থেকে কেউ কাম ব্যাক করতে পারে। আবার পেজ অফ কাপসের এনার্জি, নতুন করে ফ্রেন্ডশিপ দিয়ে হয়তো সম্পর্কটা রিভাইভ হবে, আর তার সঙ্গে আপনার হয়তো ফ্যামিলি বিল্ড আপ আপনি করতে পারেন। আচ্ছা, এটা একটা পোর্শন। সেকেন্ড পোর্শন আমি বলতে চাই যে হয়তো নতুন যে পার্সনটা আসবে সে হয়তো আপনার পাস্ট লাইফের কোনো সোলমেট হয়তো ছিল, সে এই জন্মে নতুনভাবে আপনার সামনে এসে প্রেজেন্ট হবে, আর তার সঙ্গে হয়তো আপনার ফ্যামিলি একটা বিল্ড আপ হওয়ার চান্স রয়েছে। তবে এখানটাতে না যদি আপনি নতুন লাভ ম্যানিফেস্ট করেন, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে বলো ফ্যামিলি থেকে হয়তো আপনাকে অ্যারেঞ্জ করে দেওয়া হবে, এরকম একটা মানে কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেজেরই কার্ড। আচ্ছা, 8 অফ পেন্টিকলসের এনার্জি, তো হ্যাঁ তার সঙ্গে আপনার ফ্যামিলি বিল্ড আপ হবে, আপনি হ্যাপি ফ্যামিলি কিন্তু ম্যানিফেস্ট করতে পারেন। তো দুটো পোর্শন বললাম, একটা বেশি মানে পাইল 1 যারা চুজ করেছেন মেজরিটি আপনাদের পুরাতন লাভে কিন্তু কাম ব্যাক করার চেষ্টা আসতে পারে, আর যদি পুরাতন লাভ না হয়ে থাকে তো নতুন লাভই আসবে, কিন্তু এই নতুন লাভটার সঙ্গে হয়তো আপনি পাস্ট লাইফে অলরেডি ডিল করে এসছেন, ঠিক আছে। বাট মেজরিটি এটুকু আমি আবার বলতে চাইছি, পুরাতন লাভই হয়তো আপনার লাইফে কাম ব্যাক করতে পারে, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার 4 অফ পেন্টাকলস, আবার 8 অফ সোর্সের এনার্জি, মানে যে বন্ধন থেকে হয়তো আপনি বা আপনার পার্সন একে অপরকে আপনারা ছাড়তে পারছেন না, একটা হিউজ আপনাদের ডিজায়ারনেস বলুন, একটা রিকনসিলিয়েশন, এটা হয়তো আপনি এবং আপনার পার্সন বোথ অফ ইউ ম্যানিফেস্ট করে যাচ্ছেন। ওকে, আচ্ছা পাইল 1 তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব পাইল 2 যারা অ্যানিম্যাল স্পিরিট, এই ডিয়ারের এই ডেকটি আপনারা যারা চুজ করেছিলেন, আপনাদের যে নিউ লাভ আসবে সে কীরকম টাইপের হবে। আর হ্যাঁ, পাইল 1-এ যে মানুষটা আপনার লাইফে কাম ব্যাক করবে বা নতুন যে মানুষটি এন্টার করবে, তার না এবার আপনি দেখবেন ইমোশনালি অ্যাভেলেবেলটা থাকবে, দ্যাটস আ গুড আউটকাম। ইমোশনটা আপনি পাবেন যেটা হয়তো আপনার ল্যাক ছিল। ওকে, 3 অফ পেন্টাকলসের এনার্জি, যে নতুন লাভটি আসবে তার সঙ্গে আপনার বন্ডিং কেমন চলবে। এস অফ ভ্যান্স, এস অফ কাপসের এনার্জি, ওয়াও, 8 অফ ভ্যান্স, 3 অফ ভ্যান্স, আর এসছে আপনার আর একটা কার্ড দেখি 4 অফ কাপস, স্টার কার্ড, ইউ আর হিলিং। পাইল 2 হাই প্রিস্টেসের এনার্জি। তো হ্যাঁ, পাইল 2 যারা আপনি চুজ করেছেন একদম ব্র্যান্ড নিউ কোনো পার্সন, তার ডাবল এস, দুটো অপশন হয়তো আপনার লাইফে থাকবে, তার থেকে যে কোনো একটাকে হয়তো আপনি চুজ করতে পারেন, কারণ এস অফ কাপস, এস অফ ভ্যান্স, একজন খুব ইমোশনালি অ্যাভেলেবেল হবে, আর একজন একটু প্যাশনেটলি বোল্ডনেস, সেক্সিনেস এরকম একটা এনার্জির মধ্যে হয়তো ডিল করবে। যাই হোক, তবে পাইল 2 যারা চুজ করেছেন আমি বললাম দুটো অপশন, এখানে 2 অফ ভ্যান্সের এনার্জি,
ঠিক আছে, মেনলি এটা লং ডিস্টেন্স থেকে আসতে পারে। আর এই মানুষটার সঙ্গে হয়তো আপনার নিজে হয়তো যোগাযোগটা হতে পারে, মানে আপনি হয়তো নিজে যোগাযোগ করে দেন, ফ্যামিলির সঙ্গে আপনি ইনভলভ করালেন। ঠিক আছে, আচ্ছা দ্য স্টার কার্ড, তার আগে এই যে মানুষটি আসবে আপনার লাইফে, তার আগে হয়তো আপনি যে ইমোশনাল ব্যাগেজগুলো আপনার ছিল, যে সম্পর্ক আসতো কিন্তু কেটে যেত, আপনি কাউকে ট্রাস্ট করতে পারতেন না, 4 অফ কাপসের এনার্জি, এটা লেট গো হয়ে আপনি ফুললি হিল হয়ে আপনার যে উইশ ফুলফিলমেন্ট রয়েছে সেটা হয়তো আপনার রিয়েলিটিতে ম্যানিফেস্ট হবে, কারণ 8 অফ ওয়ান্ডসের এনার্জি। ঠিক আছে, আগস্ট মাসের মধ্যেই দেখবেন যে আপনার লাইফে কেউ না কেউ রোম্যান্টিক্যালি হয়তো নক নক দিচ্ছে। আর সব থেকে বড়ো কথা হলো এই মানুষটি আসবে, কেন যেন জানি না, এটা আমার একটু মনে হলো যেটা হয়তো লং ডিস্টেন্স থেকে হয়তো আপনার লাইফে আসতে পারে। আর মেনলি আপনি হয়তো যোগাযোগটা করবেন তার সঙ্গে। দেন আপনি যদি চান যে লং টার্মে যাব, তাহলে আপনি ফ্যামিলির সঙ্গে ইনভলভ করতে পারেন। আর পাইল 2 যারা ম্যানিফেস্ট করছেন নতুন লাভ, এই মানুষটা দেখতেও কিন্তু খুব সুন্দর হবে, মানে ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, ফিজিক্যাল বিউটি তার কিন্তু খুব ভালো হবে। তো আপনি যদি মেল দর্শক বন্ধু হয়ে থাকেন, আপনার ফিমেল পার্টনার হয়তো লং ডিস্টেন্স থেকে অনলাইন থ্রু আপনাদের যোগাযোগ হবে, আর সে খুব চার্মিং, দেখতে খুব সুন্দর হবে, ইভেন তার ফ্যান ফলোয়ার্সও অনেক থাকবে। আর যদি আপনি মহিলা ফ্রেন্ড হয়ে থাকেন আপনার, তো আপনার যে মেল কাউন্টার পার্ট যে আপনার লাইফে এন্টার করবে, সে খুব মানে একটু কি বলবো, গ্র্যাভিটি বলুন, মানে একটা তার মধ্যে অহংকার একটা ভাব থাকবে, কারণ এখানে ভ্যান্সের এনার্জিটা অনেক ভালো এসছে, তবে চার্মিং এনার্জি থাকবে, মানে আপনার ভালো লাগবে তার এনার্জিটা। যাই হোক বন্ধুরা, এটা আমার একটা ভিডিও ছিল, কারণ যেহেতু কয়েকদিন ধরে আমি নিজেও বুঝতে পারছিলাম যে নতুন লাভ আপনাদের লাইফে ম্যানিফেস্ট হবে বা হতে চলেছে, তার এনার্জিটা আমরা পিক করলাম। পাইল 1 এগেইন আমি দেখে নিই, কসমিক এনার্জি, মুন কার্ড। পাইল 2 স্পিরিট অ্যানিমেল অর ডিয়ারের কার্ড, যে কোনো নিজের একটা ইচ্ছা মতন আপনি কার্ড চুজ করবেন আর দেখবেন আপনার সঙ্গে রিডিংটা কতটা ম্যাচ হচ্ছে। ঠিক আছে, তো আজকের রিডিংটা এখানেই শেষ করলাম। আজকের রিডিংয়ের মূল লক্ষ্যই ছিল আমার নতুন লাভ না ওল্ড লাভ। তো পাইল 1-এ একটু আমার ওল্ড লাভেরই কামব্যাক করার এনার্জিটা এসছে, আর পাইল 2 ফুললি নিউ লাভ হয়তো আপনার লাইফে ম্যানিফেস্ট হতে চলেছে। ওকে, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।